এভরিওয়ান, আমি কিছুটা আতপ চাল ভিজে রেখেছিলাম 3-4 ঘন্টা। তারপরে ধুয়ে নিয়ে এদিকে দুধ দিয়ে দিলাম আর সুজি একসাথে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন। আমি দুধ দিলাম, দুধ দিলে আর একটু ভালো লাগবে। অল্প লবণ দিয়ে একটু ফেটিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে তারপরে এদিকে খেজুরি গুড় কেটে নিলাম। খেজুরি গুড় কেটে নিয়ে তারপরে এদিকে বাটিতে একটু তেল মিশিয়ে ব্রাশ করে নিলাম ভালো করে। একটা ইনো কেটে নিচ্ছি। ইনো কেটে তারপরে গুড়টাকে নারকেল কোড়ার সাথে মিশিয়ে নিয়ে এদিকে ইনোটা মিশিয়ে দিলাম। মিশিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন তত ফ্লাফি হবে, ভালো বেশ খেতেও ভালো লাগবে, নরম হবে, সফট হবে। এদিকে আর্ধেকটার মতন ঢেলে নিব বাটিতে। বাটিতে ঢেলে নিয়ে এদিকে গুড় আর নারকেল কোড়াগুলো মিশিয়ে দিচ্ছি সুন্দর করে, সমান করে চারদিকে ছড়িয়ে দিয়ে তারপরে বাকি পেস্টটাকে আবার দিয়ে সমান করে দিতে হবে যাতে ওগুলো ঢাকা পড়ে। সবটা ভালো করে ঢেকে দিতে হবে। সবটা ব্যাটার দিয়ে আমি ভালো করে ঢেকে নিচ্ছি। ঢেকে যে ঢাকা হয়ে গেছে, বাটিটাকে ট্যাপ করে এদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। ফুটছে, একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটাকে বসিয়ে দেব। 25 থেকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিম করে বসিয়ে দিয়েছি। এদিকে আমার হয়ে গেছে। এবার একটা কাঠি দিয়ে দেখব এটা হলো কিনা। দেখুন সুন্দর হয়ে গেছে, কাঠি গায়ে লাগছে না। এবার ঠান্ডা করে তারপরে চারধারটা চাকুর সাহায্যে একটু ছাড়িয়ে নিয়ে বাটির থেকে তারপরে আমি এটাকে বার করব। একটু হালকা করে ছাড়িয়ে নিলে ভালো হয়। এই দেখুন হয়ে গেল, কত সুন্দর হয়েছে, একবার পাউরুটির মতন ফ্লপি হয়েছে, নরম সফট। বয়স্করা তো খুবই আরাম করে খাবে, বাচ্চারা বড়রা সবাই বেশ পছন্দ হবে। একটা কেটে দেখাচ্ছি আমি একটু, এক পিস। দেখুন কত সুন্দর। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, বানাবেন। যে যেমন গুড়টা খাবেন সেইভাবে গুড় দেবেন। আমি অল্প করে দিয়েছি। এই কত সুন্দর লাগছে দেখতে, একবারে ফ্লপি হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আরেক পিস কেটে দেখাচ্ছি, খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই রাখছি।